গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর সেফ আছো। আমিও খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আর ক্যান্ডি ইন্ট্রোটা দিলাম। তো আজকে আমার ডে 23। তো আগের ভিডিওতে আমি ভুল করে 23 বলে দিয়েছিলাম। তো এটা আমার 23 ব্লগ। তো যাই হোক, ও এখানে বসে আছে। তো ওকে বলছি চল নাম, এবার বিছনাগুলো গুছিয়ে নিই। তারপর গুছিয়ে টুছিয়ে নিয়ে তোকে খেতে দেবো, কেন ওকে নিয়ে আজকে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো আগের ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে কেন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব না যাব। তো এটা দেখার হলে তো পুরো ভিডিওটা দেখো। আর প্লিজ তোমরা কোনো রেসপন্স করছো না কেন আমি বুঝতে পারছি না। দেখছো কিন্তু কোনো লাইক করছো না। ভিউ বেশি আসে, লাইক কম আসে, কেন তোমরা এমনি করছো? তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? আর যে ভিডিওটা দেখছো তো মানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, স্কিপ করে যেও না প্লিজ। তো যাই হোক, ওর সাথে খেলছিলাম, খেলে ফেলে নিয়ে আমি বললাম চ এবার খেয়ে নিবি, অনেকটা টাইম হয়ে গেছে, কেন উঠতে মাসি আছে। তো তো আমরা রাত্রে করে সিরিজ দেখছিলাম, তো তাই জন্য লেট হয়ে যাচ্ছিলো উঠতে। তো ওকে এখন ড্রাই ফ্রুট খাওয়াবো। তো একটু তো জল দিয়েছি, না হলে ও খেতে চায় না, ঠিক আছে? এখন এমনি শরীরটা খারাপ বলে ও খেতে চাইছে না, তার উপরে ওকে একটু জোর করতে হচ্ছে, খেয়ে নে মা খেয়ে নে। ও তো যাই হোক, তো চলো ওখানে খাবারটা রাখি, দেখে এবার ওকে ডাক দিয়ে। এই যে বসে আছে আমাদেরকে ট্যাম করে তাকিয়ে আছে, কিন্তু উঠে আসছে না। আমি ওট চিলে গেলাম দুবার, তারপরেও কোনো এ করছে না। তারপর যখন বলছি উঠবি না তো, তাহলে আমি কিন্তু চলে যাচ্ছি। তো তারপরে উঠেছে, উঠে খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে যে বসে আছে। তো চলো এবার আমি ব্রাশ করাবো ওকে, তারপর ওকে ব্রাশ করিয়ে তারপর আমি যাব ব্রাশ করতে, কেননা উঠেই আমি ওকে নিয়ে বসে আছি। তারপর ও দুদিন ধরে ওকে ব্রাশ করানো হচ্ছিল না, শরীরটা খারাপ ছিল ওর ভাল লাগছে না। তো তারপর ওকে ব্রাশ করিয়ে নি, তো ওটা দেখাচ্ছি না, তো নিচে গিয়ে দেখা হচ্ছে। তো নিচে চলে এসেছি, এসে মা বললো যে ক্যান্ডির খাবার করছিস, একটু আমাকে একটু কেটে কুটে দিয়েছে। তো আমি কেটে দিচ্ছিলাম আর মায়ের ফোনে চারটা শুনছিলাম, ঠিক আছে? তো তারপর আমি কেটে কুটে সব ধুয়ে দেয় আমি ঘরে চলে এসেছি। এখন এবার চান করে নেবো ঝটপট, কেন চান করে নিয়ে আমাকে টিফিন করে নিয়ে আমাকে যেতে হবে ওই বাড়ি। তো বেশি কথা বলবো না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না ওকে কিভাবে নিয়ে যাব, বুঝতে পারছি না। তো শুভেন্দুকে বললাম ওকে রেনকোট পরিয়ে নিয়ে যাবে, তো বলছে না না দেখছি। তো এখানে মা টিফিন বানাচ্ছে, রুটি ডিম সিদ্ধ করেছে, দেশি ডিম এনেছে, আর কলা আর ব্রেডে বাটার লাগিয়ে দেবে। তো আমি এখানে বসে গেছি খেতে। তো বাবাও এসে গেছে, মা বললো একেবারে বসে নে, তুই একটু ব্রেডে একটু বাটারটা লাগিয়ে দে, আমি তো বাবাকেও খেতে দিই, দাদাকেও খেতে দিই। তারপর খেয়ে দিয়ে আমি চলে এসেছি, দেখো বৃষ্টি পড়ছে। আর এইটুকুনি বৃষ্টির মধ্যে এখানে রাস্তা এত নিচু, জল জমে যায়, হয়ে যায়। তো আজকে তাও এদিকে অতটাও জল জমেনি। তো তারপর বৃষ্টির মধ্যে ওকে নিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে একটু কমেছিল যখন নিয়ে বেরিয়েছিলাম, তারপর আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠিক আছে? তো ওকে ঘিরলে হবে না, ওকে খুলে রাখতে হবে, ও যাতে দুদিক দিয়ে হাওয়া পায়, ও যাতে দুদিক দিয়ে মুখ বাড়িয়ে বসে থাকতে পারে। আর এত বদমাশ হয়েছে, হুট করে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দিতে, আর ওকে কত করে মানে ওকে চোখে রাখতে হয়, মানে 1 মিনিট আমি এদিক থেকে ওই দিক হতে পারবো না, এত বদমাশ। তো তারপরে চলে এসেছি আমরা ওকে ডাক্তার দেখিয়ে। তো দিদির দোকানে কেন ওষুধ দিয়েছে, ওর রিপোর্টটা ছিল বলে আজকে গেছিলাম, রিপোর্ট নর্মাল বেরিয়েছে, ওর লিভারে একটু প্রবলেম ছিল তাই জন্য। তো লিভারের ওষুধ দিয়েছে ডিবার্মিংয়ের। তো যাই হোক, এখানে বর্ষাকাল বলে ওর জুতো দেখা হচ্ছে, ও তাহলে বাইরে বেরাতে পারবে, করতে পারবে। তো তাই জন্য শুভেন্দু বললো চলো ওর জন্য জুতো দেখে আসি। তো কালোটা আমার ভাল লাগছিল না, গ্রিনটাও অতটাও ভাল লাগছিল না, কিন্তু এই দুটোই ছিল ওর পায়ের সাইজে, আর ছিল না। আর ওর নতুন পরে ও কীরকম করছে, আমি দিদি শুভেন্দু সব হেসে, মানে দিদি ওখানে কাজ করে, তো দিদিটা, তো আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি। ওর কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো দেখবে তোমরাও মজা পাবে। মানে প্রথম মানে আমাদের হাতে পায়ে ব্যান্ডেজ করলে আমাদের যেরকম অস্বস্তি ফিল হয়, ওরও হচ্ছে, কিন্তু আমরা জিনিসটা হাসছি করছি, কিন্তু হাসিটা কিন্তু ও এমনি করছে যে হাসি পেয়েই যাবে। এরপরে দেখো না ও কীরকম করবে, সে পা ছটকাচ্ছে,
এ করছে। আমি যে কিছু হবে না, এটা তোর পায়ের সেফটির জন্য। তো তারপরে ও একটুখানি মানে এফে করে একটু আমি বললাম ওকে হাঁটা, ওই দেখো কিরম করে হাঁটছে, দেখেছো বাঁদরের মতন। তো তারপর ওকে একটু হাঁটাতে, কেন জুতোটা ওকে না পরালে ওর হ্যাবিট ছিল না, এবার ওকে পরাতে হবে। ঘরেও পরিয়ে পরিয়ে মাঝে মধ্যে এ করবে, বাইরে যাবে যখন তখনও পরাতে হবে। তাহলে ওর হ্যাবিটটা থাকলে কি ও তাহলে পড়ালে ওরকম আর করবে না। তো দিদি বললো কোনো অসুবিধা নেই, ওকে পড়াও, পড়াতে পড়াতে ওর ঠিক হ্যাবিট হয়ে যাবে। তারপর জুতো খুলে দিচ্ছিলো, তারপর আবার আমি ওকে জুতোটা পরাচ্ছিলাম। তো তাই জন্য ফোনটা রেখে আমি করছিলাম। তো তারপর ওর ওষুধ ফষুধ নেওয়া হয়ে গেছে। তো সবাইকে জুতোটা দেখাচ্ছিলো। আমাদের ওই ঘরেও গেছিলো, আমাদের ওই ঘরে যখন গেছিলো ওকে আমি ধরেছিলাম বলে ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়ছিলো। তো ওদের এরকম করে হাত করে করে দেখাচ্ছে। তো ওকে খুব সুন্দর লাগছিলো, কিউট লাগছিলো, মানে একটা নতুন জিনিস ও পড়েছে। আর যার পায়ে 4টে জুতো, ও কী লাগছে বাচ্চাকে, কারো যেন নজর না লাগে। তো যাই হোক, এখানে দিদির থেকে সব কিছু নিয়ে নেয়। তো আমি ওকে বলছি একটু হাঁট একটু আমার সাথে। তো ও খালি কোথায় খেলনা, কোথায় ট্রিট, ও এইসব খুঁজে বেড়াচ্ছে, ও মনে হয় নিয়ে যাবে বলে। তো যাই হোক, তো তারপর ওখান থেকে এই বেলফেলগুলো দেখছিলাম আমিও, আর ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলো ওর কি পছন্দ না পছন্দ। হ্যাঁ, তো তারপরে ওকে নিয়ে চলে এলাম, আমাদের ওই বাড়ি গেছিলাম। তো তারপর এই বাড়ি চলে এসছে, এই বাড়ি চলে আসতে ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি, এটাও আমি শেয়ার করলাম। বা দেখো কি সুন্দর ও একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর 4-5-4টে জুতো, সবাই ওর দিকে তাকিয়ে আছে, করে আছে। তো যাই হোক, চলে এসেছি। তো এবার ওর পাটা পরিষ্কার করে নিই, কেননা জুতো পরে থাকলেও ও প্রথমে হেঁটেছিল রাস্তা, তাই জন্য পাটা পরিষ্কার করে মুছিয়ে নেব, যাতে পোকামাকড় না আসে। বর্ষাকালে বেশি পোকামাকড় ওদের গায়ে আসে। তো এই স্প্রেটা তোমরাও ইউজ করতে পারো যাদের ঘরে ডগ আছে। আর তোমরা কি স্প্রে ইউজ করো বা কী করো আমাকে বলতে পারো, ঠিক আছে। তো ওকে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বললো যে কোনো অসুবিধা নেই, ইউরিনটা একটু ওর পরীক্ষা করতে বলেছে। কেননা আমাদেরকে জিজ্ঞাসা করছিলো ইউরিনটা ওর হলুদ হচ্ছে না সাদা হচ্ছে। তো আমি বললাম হলুদই হচ্ছে। তো বললো তো হলুদ তো হওয়ার কথা না, তো ইউরিনটা একবার পরীক্ষা করে দেখতে পারো তোমরা। তো আমরা ঠিক আছে বললাম। তো দেখি আজকের দিনটা কি টয়লেট করে না করে, তো সেই হিসাবে ওকে পরীক্ষা করাতে হবে। তো চলো খেতে যাই। তো বিকালে খেয়ে ফেয়ে নিয়ে জল ফল ভরে নিয়েছি। আর দিদা এখানে শুয়েছিল, দিদাও উঠে গেছে, আর আমি জল ফল ভরে চলে এসেছি। এবার একটু চা ফা বানানো হবে। তো মাসিও চলে এসেছিলো, মাসি গেছিলো বাড়ি। তো মাসি বাড়ি থেকে ব্যাংকের কাজ ফাজ করানোর ছিল, করে পরেও চলে এসেছে। তারপর আমি এখানে একটু বসে আছি। তো ক্যান্ডির খাবার আজকে ডিম সিদ্ধ আর ভাত খাওয়াবো রাত্রিবেলা। তো এখানে আমি সব রেডি করে নিয়েছি। তারপর মা এদিকে আইবুড়ো করছিল, আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, আইবুড়ো করছিল। তো করার পর তো আমিও করবো। তো বললো ঠিক আছে দাঁড়া। তো ভিডিওটা আজকে এখানে করছি, দেখা হচ্ছে কালকে। আর বাবাও চলে এসেছে। তো